আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আমার চ্যানেলে বা পেজে 15টি HTML নিয়ে ক্লাস ভিডিও আপলোড শেষ করেছি। তো এখন আগের নিয়মে 11 থেকে 15 নং ক্লাস পর্যন্ত কি এবং কোডিং এর সংক্ষিপ্ত আলোচনা করব। তো এই ভিডিওটির মতো আগে 1 থেকে 5 এবং 6 থেকে 10 নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো ভিউয়ার্স, সর্বপ্রথম HTML এর ক্লাসের ফোল্ডারে চলে যাই। তারপর এখানে একটি ফোল্ডার তৈরি করি এবং নাম দেই ক্লাস 11/15 HTML লিখে ওপেন করি। তারপর এখানে একটি টেক্সট ডকুমেন্ট তৈরি করি এবং এটির নাম দেই ক্লাস 11/15.html লিখে এন্টার প্রেস করলে এভাবে একটি নোটিফিকেশন আসবে। এখানে ওকে করতে হবে, তাহলে এভাবে আসবে। তো এখন এটিকে এডিটরে নিয়ে যাই। তারপর এখানে এডিটিং এর সুবিধার জন্য আউটপুট এবং কোডিং ফাইল মিলিয়ে নেই। একটু অপেক্ষা করুন। তো এখন চলে যাই আমাদের ক্লাসের ফোল্ডারে। তারপর এখান থেকে 11 নং ক্লাসের ফোল্ডার হতে কোডিং ফাইল ওপেন করি। তো এখানে ডিটেলস, HR, শিট, ভিডিও, ডির, ডিফ এই কোডগুলো নিয়ে ক্লাসটি করেছি। এখানে এগুলোর বিস্তারিত আলোচনা করা আছে। তো এখান থেকে আউটপুট দেখুন, এখানে ক্লিক করলে এভাবে আসবে। তো এখন কোডগুলো কপি করি, তারপর আজকের ক্লাস ফাইলে চলে যাই। এখানে লিখি HTML5 লিখে ট্যাব ক্লিক করি। তারপর এখানে টাইটেল লিখি, তারপর এখানে পোস্ট করি। এখন আবার ফাইলটি মিনিমাইজ করি। তারপর 12 নং ক্লাসের ফোল্ডার থেকে ক্লাসটি ওপেন করি। তো এখানে আবার হেডার, h1, p, অবজেক্ট, ব্লক কিওয়ার্ড, br, nav, ফ্যাকশন, ফুডার এর ব্যবহার শিখছি। তো এখানে আউটপুট দেখুন ক্লাসটির। তো এখন কোডিং কপি করে তারপর এখানে পোস্ট করি। তো ভিউয়ার্স, যদি কোনো ডকুমেন্ট কপি করে অন্য ফোল্ডারে পোস্ট করি, তাহলে যদি এভাবে আসে তাহলে মনে রাখবেন ফোল্ডারের ডকুমেন্টটি আগেই আছে। তাহলে চাইলে ডকুমেন্টটি রিপ্লেস করতে পারেন। রিপ্লেস করতে এখানে রিপ্লেস দি ফাইল ইন দি ডিরেকশন এখানে ক্লিক করলে রিপ্লেস হবে। আর এখানে ক্লিক করার জন্য ডাটা আগের থেকে আরও সচল হবে, অর্থাৎ স্কিপ দি ফাইল এ ক্লিক করলে বাতিল করতে পারি। তো যেহেতু আগেই থেকে আছে তাই কেটে দেয়, এখানে ক্লিক করে। তো এখন 13 নং ফোল্ডারে গিয়ে ওপেন করি। তারপর এখানে ক্লাস ফাইলটি ওপেন করি। এখানে আবার ফ্রম, ইনপুট, br, টেক্সট, ডাট, ইমেক্স, ইমেল, সাবস্ক্রিপশন এই ট্যাগগুলোর ব্যবহার শিখছি। তো ক্লাসটির আউটপুটে যাই, দেখুন এগুলো তৈরি শিখছি। এখানে কোডিংগুলো কপি করি, আজকের ক্লাসে পোস্ট করি। তো ভিউয়ার্স, আবার চলে যাই 14 নং ফোল্ডারে এবং ফোল্ডারের ফাইলটি ওপেন করি। এখানে শিক্ষা হয়েছে ফ্রম, লেভেল, ফর, সিলেক্ট, নেম, আইডি, অপশন, ভ্যালিউ, br। তো এগুলো ব্যবহার করা হয়েছে এই ক্লাসে। তো বিস্তারিত আলোচনা ক্লাসে করা হয়েছে। তো এখন আউটপুট দেখি ক্লাসটির।
তারপর এখানে ক্লিক করলে এভাবে সিলেক্ট করতে পারবো। তো এখন আবার কোডগুলো কপি করি, আজকের ক্লাসে নিয়ে যাই। তো এখন 15 নং ক্লাসটি ওপেন করি। এখানে এই কোডিংগুলো ব্যবহার করা হয়েছে। আউটপুট দেখুন, এখানে নামের প্রথম অংশ এবং শেষের অংশ সাজেস্ট করার নিয়ম শেখানো হয়েছে। আর এখানে ক্লিক করলে সিলেক্ট করতে পারি। তো এখন কোডিংগুলো কপি করে আজকের ক্লাসে নিয়ে যাই। তারপর এখন আউটপুট দেখুন সকল ক্লাসগুলোর। তো ভিউয়ার্স, ক্লাসগুলোর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বিস্তারিত আলোচনা ও কাজ শেখানো আছে, দেখবেন। তাহলে আশা রাখি HTML নিয়ে অ্যাডভান্স অনেক কিছু শিখতে পারবেন। আর আজকের ক্লাসে আর কোনো কোডিং বা ট্যাগ এর ব্যবহার না দেখাই, তবে আপনি এখানে একটির পর একটি ক্লাস দেখে দেখে ওয়েবসাইট তৈরি করুন আপনার ইচ্ছে মতো। আজকের ক্লাস এখানে শেষ করে এখন বিদায় নিচ্ছি। দোয়া করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।